হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনারা দেখছেন টেক টিউবার যা ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করার আগে ফিরছি ছোট্ট একটু ইন্ট্রোর পর। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। ভিডিওটি শুরু করার আগেই বলে নিতে যাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন করে রাখুন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলের ভালোবাসায় কিন্তু আমাদের টেক টিউবার রেজা ইউটিউব চ্যানেলটি 110 জনের পরিবারে গঠন হয়েছে। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এটি কখনোই সম্ভব ছিল না। আপনারা সকলে আগামীতে আমাদেরকে ঠিক এভাবেই সাপোর্ট করে যাবেন, তাহলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসতে পারবো এবং সকল ধরনের আপডেটকে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওটি হচ্ছে হ্যামস্টার কম্বো থেকে আপনারা কিভাবে টোকেনটি বাইন্যান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। তো এটির জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে টেলিগ্রামে চলে আসার পর আপনারা হ্যামস্টার কম্বোতে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের হ্যামস্টার কম্বোটের অ্যাকাউন্টে চলে আসছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের প্রফিট পাওয়ারও রয়েছে 5 মিলিয়ন। তো চলুন এখন কথা বলি, এখান থেকে আমাদেরকে টোকেনটা দিবে, সেই টোকেনটা কিসের ভিত্তিতে দিবে। তো এটার জন্য আমাদেরকে নিচে দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপ অপশন, এই নিচে এই এয়ারড্রপে ক্লিক করে দিতে হবে। তো এয়ারড্রপে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আর মাত্র কিন্তু এখানে 10 দিন সময় আছে এবং এই 10 দিন পরে কিন্তু আমাদের টোকেনটা কিন্তু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে দেওয়া হবে। তো আমরা প্রথমে পয়েন্টে ক্লিক করে দেবো। পয়েন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে প্যাসিভ ইনকাম, আর্ন টাস্ক, ফ্রেন্ড, অ্যাচিভমেন্ট, টেলিগ্রাম সাবস্ক্রিপশন এবং সবার লাস্টে আছে কি অপশন। তো এই সবগুলো টাস্ক যদি আপনারা ফুলফিল কমপ্লিট করে থাকেন, প্রতিদিন কমপ্লিট করে থাকেন, তাহলে এই সবগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের সবাইকে এই এয়ারড্রপটা দেওয়া হবে এবং এর পরিমাণে কিন্তু আপনারা টোকেনটা পাবেন। এখন কথা বলবো এই উইথড্রয়াল সম্পর্কে, আপনারা কিভাবে এখন এই বাইন্যান্স অ্যাকাউন্টে সেট আপ করবেন। তো বাইন্যান্স অ্যাকাউন্টে সেট আপ করতে হলে প্রথমে আপনাদেরকে এই বাইন্যান্সে ক্লিক করতে হবে। তো বাইন্যান্সে ক্লিক করার পরে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ ইট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখনও পর্যন্ত যারা বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলেন নাই, তারা আমাদের স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে অবশ্যই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন এবং আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে খুলতে হয় সেই ভিডিওর লিঙ্কটি। আপনারা সেখান থেকে জাস্ট ক্লিক করে ভিডিওটি দেখে অ্যাকাউন্টটি সহজে ক্রিয়েট করে নিতে পারবেন। এখন কথা বলা যাক আপনারা হ্যামস্টার কম্বোতে কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে সেট আপ করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 21শে সেপ্টেম্বর, এখানে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টে সেট আপ করার লাস্ট ডেট কিন্তু 21শে সেপ্টেম্বর। এই 21শে সেপ্টেম্বরের পরে কিন্তু আপনারা এখান থেকে বাইন্যান্স বলেন বা বাইবিট বলেন বা টেলিগ্রাম ওয়ালেট বলেন বা টোনকিপার বলেন, কোনোটাই কিন্তু সেট আপ করতে পারবেন না। তো আপনারা যারা এখনও পর্যন্ত সেট আপ করেন নাই, আমার এই ভিডিওটি দেখে সেট আপ করে নেবেন এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম ডিক্লাইন। বাইন্যান্সে কিন্তু এই 24শে সেপ্টেম্বর কিন্তু আমাদের টোকেনটা কিন্তু দিয়ে দিবে। চলুন এখন দেখে নেওয়া যাক হ্যামস্টার কম্বোতে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে সেট আপ করবেন। তো এটির জন্য নিচে দেখতে পাচ্ছেন যে এখানে হ্যামস্টার কম্বো ডিপোজিট অ্যাড্রেস, এখানে কিন্তু আমাদের বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে বসাতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে মেমো, এখানে কিন্তু হ্যামস্টার কম্বোটার মেমোটা বসাতে হবে। তো এটির জন্য প্রথমেই আমাদেরকে বাইন্যান্সে চলে যেতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসছি। এখান থেকে কিন্তু আপনাদের হ্যামস্টার কম্বোটের যে অ্যাড্রেসটা এটা কিন্তু কপি করতে হবে। তো অ্যাড্রেসটি কপি করার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ালেট অপশন, এই ওয়ালেটে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে ডিপোজিটে, এই ডিপোজিটে ক্লিক করে দিবেন। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু এই উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন চলে আসছে। এই সার্চ অপশনে আপনারা জাস্ট সিম্পলি সার্চ করে দেবেন হ্যামস্টার। তো আমরা হ্যামস্টার সার্চ করে দিব। তো দেখতে পাচ্ছেন হ্যামস্টার সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে নিচে 2 নম্বরে দেখতে পাচ্ছেন হ্যামস্টার কম্বোট কিন্তু শো করতেছে। তো আপনারা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে নেটওয়ার্ক চুজ করতে বলবে। আপনারা এখান থেকে অবশ্যই যে টোন নেটওয়ার্কটা চুজ করবেন। তো আমরা জাস্ট টোন নেটওয়ার্কটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে হ্যামস্টার কম্পিউটার এবং নিচে কিন্তু আমাদের মেমোটা দিয়ে দিয়েছে। তো এই দুইটা কিন্তু কপি করে আমাদের হ্যামস্টার কম্পিউটারে যে পেস্ট করতে হবে। তো আমরা জাস্ট প্রথমেই হ্যামস্টার কম্পিউটারের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করে নিব। তো অ্যাড্রেসটা কপি করার পরে আপনারা জাস্ট সিম্পলি হ্যামস্টার কম্বোতে চলে আসবেন। চলে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন যে হ্যামস্টার কম্বো ডিপোজিট অ্যাড্রেস, এই ডিপোজিট অ্যাড্রেসে আপনারা জাস্ট এটি পেস্ট করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে মেমো অপশন, আবার সিম্পলি বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে চলে আসার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন হ্যামস্টার মেমো, এই নিচের মেমোটা কিন্তু কপি করে নেবেন। কপি করার পরে আপনারা আবার হ্যামস্টার কম্বোতে চলে আসবেন।
এবং মেমো অপশনে এটি পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের হ্যামস্টার কম্বোটের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা কিন্তু সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। তো এটি বসানোর পরে আপনারা অবশ্যই এটি মিলিয়ে নেবেন যেন কোনো ভুল না থাকে। যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার টোকেনটি কিন্তু আপনি পাবেন না, আপনার এখান থেকে কিন্তু পুরো কাজ করাটাই কিন্তু ব্যর্থতা হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এটি মিলিয়ে নেবেন। আমি কিন্তু অলরেডি মিলিয়ে নিয়েছি, এখান থেকে আমার সবকিছু ঠিকঠাক আছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যান্ড চুজ, এই সেভ অ্যান্ড চুজে আমরা ক্লিক করে দিব। তো সেভ অ্যান্ড চুজে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের টিক চিহ্ন হয়ে গেছে এবং নিচে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েল ডান দিয়ে দিয়েছে। তো এবং নিচে ওয়েল ডান দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে থ্যাঙ্কস অপশন, এই থ্যাঙ্কসে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। তো থ্যাঙ্কসে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু সাকসেসফুলি আপডেট করা হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট টু বাইন্যান্স অর সেন্ড, আমাদের কিন্তু সাকসেসফুলি বাইন্যান্সের উইথড্র নেওয়ার জন্য রিকোয়েস্টই করা হয়েছে। এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে হ্যামস্টার কম্বোটের ভিতরে যে বাইন্যান্স এক্সচেঞ্জারের অপশনটি আছে এখানে কিন্তু আমাদের সবুজ কিন্তু একটা টিক চিহ্ন দিয়ে দিয়েছে। এটি থাকলে মনে করবেন যে আপনারা কিন্তু 100% প্রপারলি সাকসেসফুলি কিন্তু বাইন্যান্সে লিঙ্ক করতে পারছেন। এবং নিচে দেখতে পাচ্ছেন যে আরো অনেকগুলো এক্সচেঞ্জার আছে। তো এখানে বাইবিট এক্সচেঞ্জার, টেলিগ্রাম ওয়ালেট এবং নিচে আরো ওয়ালেট আছে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা সবগুলো কিন্তু চাইলে এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন। তো আমি সাজেস্ট করবো বাইন্যান্স। বেসিক্যালি বাইন্যান্সে সবসময় বেশি প্রফিট পাওয়া যায় বা বেশি প্রাইস থাকে, এজন্য আপনারা সকলে বাইন্যান্সটা সেট আপ করে নেবেন। এবং যারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেননি, ডিসক্রিপশনে আমাদের ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি দেখে 100% ভেরিফাই কিন্তু করে নিতে পারবেন বাইন্যান্স অ্যাকাউন্টটি। তো আপনারা সকলে এইভাবে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টে খুলে নিয়ে সেট আপ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।